ডাক্তার, আমি মোটা হতে চাই, কি করব? আপনি যে খাবারটা বেশি পছন্দ করেন আপনার বউকে গিয়ে বলবেন সেই খাবারটা যেন আপনাকে বেশি বেশি করে খাওয়িয়ে দেয়। কি বলেন? তাহলে তো আমি মোটা হয়ে যাব ঠিকই, কিন্তু আমার বউ তো চিকন হয়ে যাবে। ভাই, ডিম আছে? হ্যাঁ, ভালো আর ফাটা দুইটাই আছে, আপনি কোনটা নেবেন? কোনটার দাম কত? এক হালি ভালো ডিমের দাম 40 টাকা আর এক হালি ফাটা ডিমের দাম 10 টাকা। আচ্ছা, তাহলে আমাকে এক হালি ভালো ডিম ফাটায় দেন। আচ্ছা যান, আমি যে খাবারটা বেশি পছন্দ করি সেই খাবারটা অর্ডার দিয়ে দাও। ওটা অর্ডার দিয়া পাবা কেমনে? ওটা তো শুধু আমার কাছেই আছে। আমি প্লাস্টিক সার্জারি করাইতে চাই। আপনার 2 লক্ষ টাকা খরচ হবে। প্লাস্টিক আমি বাসা থেকে আইনা দিব মনে, আপনি শুধু সার্জারির খরচটা বলেন। একটা টয়লেট টিস্যু পেপার দেন তো। সাদা কালারের দিমু না হলুদ কালারের? সাদাটাই দেন, বাসায় নিয়ে ব্যবহার করলে তো এমনিতেই হলুদ হয়ে যাইব। সানিয়ার গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করতে গেছে আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখো। আচ্ছা, রাগ কইরো না, আমি এখনই ওর গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করতে যাইতেছি। তোরে দোকানে রাইখা গেলাম, কাস্টমার যেটা চাইবো সেটাই দিবি। আচ্ছা, সেটা যদি দোকানে না থাকে? একই রকম দেখতে অন্য একটা জিনিস দিয়ে বলবি আপাতত এটা দিয়ে কাজ চালান। ওই একটা টয়লেট টিস্যু পেপার দিত, টয়লেট টিস্যু পেপারের জন্য আমি একদিন ধরে হাঁকতে পারতাছি না। টয়লেট টিস্যু পেপার তো নাই, আপাতত এই সিরিজ পেপার দিয়ে কাজ চালান। আপনার দাঁতে পোকা হয়েছে, এখন আমি আপনার দাঁতটা তুলে ফেলবো। আমার তো অনেক ভয় লাগে। আচ্ছা, আপনি একটু মদ খেয়ে নিন, তাহলে আপনার সাহস বাড়বে। কি হলো, সাহস বেড়েছে? হ্যাঁ, বাড়ছে। এখন দেখি কোন শালার প্রতি আমার দাঁত তুলতে আসে। জান, আমি এই রেস্টুরেন্টে প্রায় আসি, তুমি অর্ডারটা দাও। আচ্ছা ঠিক আছে, যা যা বললাম ওইসব নিয়ে আসো। অর্ডারটা আমি দিলেই মনে হয় ভালো হইতো। এই যে ভাই, এক প্যাকেট বেনসন সিগারেট দেন তো। কি তোমার লজ্জা করে না এত কম বয়সে সিগারেট খাও? না, ওটা আমার জন্য না। ও আচ্ছা, তোমার বাবার জন্য? না, ওটা আমার ছোট ভাইয়ের জন্য। ডাক্তার, আমি কানে কম শুনি, কিছু করেন। বলেন তো 6। 9। কই, আপনি তো বললেন কানে আপনি কম শুনেন, কিন্তু আমি যা দেখলাম আপনি তো কানে বেশি শুনেন। এই তুমি খাবার খাওয়ার সময় এমন করে আওয়াজ করো কেন? আমি আওয়াজ করি, তুমি আবার করতে যাইও না, তাইলে লোকে আবার অন্য কিছু মনে করব। Oh shit. ভাই, পেঁয়াজ আছে? হ্যাঁ আছে। পেঁয়াজের কেজি কত কইরা? কেজি 200 টাকা। আগে না আপনি 50 টাকা করে বিক্রি করতেন? আগে দিতাম, এখন দেই না। আচ্ছা, আমাকে 1 কেজি পেঁয়াজ দেন। এই নেন। আচ্ছা, গেলাম। ওই মিয়া, টাকা দিয়া যান। আগে দিতাম, এখন দেই না। আপনার সমস্যা কি? খাওয়ার পর আমার খিদে থাকে না। আপনার সমস্যা আমি বুঝছি, আপনি এই ট্যাবলেটটা নিয়ে যান। সকালে ঘুম থেকে ওঠার 10 মিনিট আগে একটা ট্যাবলেট খাবেন আর রাত্রে ঘুমানোর 10 মিনিট পরে একটা ট্যাবলেট খাবেন। চলো আমরা বিয়ে করে ফেলি। আমার বাসায় এটা মেনে নিবে না। কেন? তোমার বাসায় কে কে আছে? আমার স্ত্রী আর আমার 2 বাচ্চা। আপনি দুধের ভিতরে পানি মিশালেন কেন? আমারে মাফ করে দেন, আপনার কসম খাইতাছি আমি জীবনেও আর দুধের ভিতরে পানি মিশাবো না। কই, আজকেও তো আপনি দুধে পানি মিশাইলেন। না, আজকে আমি দুধের মধ্যে পানি মিশাই নেই, পানির মধ্যে দুধ মিশাইছি। ডাক্তার, আমি প্রতিদিন সকাল 6টা বাজে পায়খানা করে ফেলি, তাড়াতাড়ি কিছু করেন। হ্যাঁ, এটা তো ভালো কথা, তাহলে সমস্যা কি? না মানে আমি প্রতিদিন সকাল 8টা বাজে ঘুম থেকে উঠি। তুমি প্রমিস করো আমরা কখনো ঝগড়া করব না। আমরা ঝগড়া করব কেন? অনেকে করে তো তাই বললাম। কি পাগল ছাগলের মতো কথা বলছো? অনেকে করে তাই আমরাও ঝগড়া করব? কি তুমি আমাকে পাগল ছাগল বললে? পাগল ছাগলের মতো কথা বললে তো পাগল ছাগলই বলবো। তরে আমি দেখালো মো।
ভাই এক বোতল খাওয়ার পানি দেন তো। এই নেন। পানির সাথে ফ্রি জিনিসটা তো দিলেন না। না, এটার সাথে কোনো কিছুই ফ্রি নাই। আমারে কি বলদ মনে করছেন? এই যে পানির গায়ে লেখা আর্সেনিক ফ্রি ওয়াটার, তাড়াতাড়ি আর্সেনিক ফ্রি দেন। আপনি কি চা, সিগারেট, মদ এসব খান? না না, এসব কিছুই আইনেন না, এসব আমি বাসা থেকে খেয়ে আসছি। তুমি কি জানো তোমার জন্য আমি আগুনের উপর দিয়ে হাঁটতে পারি, পাহাড়ের আগুনের লাভার উপর লাফ দিতে পারি, এমনকি আচ্ছা আচ্ছা, এত কিছু লাগবে না, চলো আমরা দুজন বাহির থেকে ঘুরে আসি। আরে বাইরে যে রোদটা একটু কমে নিক, তারপরে যাইরো। আপনার দোকানে চিনি আছে? হ্যাঁ, বস্তার ভিতরে আছে। কিন্তু আপনি তো বস্তার গায়ে লিখে রাখছেন লবণ। আরে ভাই বললেন না, আর পিঁপড়ারা যাতে না বুঝতে পারে সেই জন্য লিখে রাখছি। ডাক্তার, আমি চিকন হতে চাই, কি করব? আপনি প্রতিদিন সকালে একটা রুটি, দুপুরে অর্ধেক প্লেট ভাত আর রাত্রে একটা রুটি খাবেন। আচ্ছা, এগুলা কি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে? জান, তোমাকে একটা কথা বলি। বলো। না মানে কথাটা অনেকক্ষণ ধরে বলতে চাইতেছি, তুমি আবার রাগ করবা না তো? না, আমি রাগ করব না। না মানে তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাইতেছিলাম। ওহ, তুমি তো আমাকে ভয় দেখায় ফেলছিলা। আমি তো মনে করছিলাম তুমি খাবারের বিলটা দিতে পারবা না, মানি ব্যাগটা আনতে ভুলে গেছো। কিভাবে বউকে ম্যানেজ করতে হয় এই সম্পর্কে একটা বই দিন তো। সরি স্যার, আমরা রূপকথার গল্প বিক্রি করি না। ডাক্তার, আমার অনেক পাতলা পায়খানা হইতাছে, কিরকম? পুরা ডাইলের মতো। আর একটু ভালোভাবে বলুন তো। মনে করেন ওই পাতলা পায়খানা দিয়ে আপনি কলি করতে পারবেন। তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো? যতটা তুমি আমাকে ভালোবাসো ঠিক ততটাই। হারামজাদি, তার মানে তুই এতক্ষণ আমার সাথে টাইম পাস করতেছিলি? কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় এই সম্পর্কে কোনো বই আছে আপনার কাছে? হ্যাঁ আছে। হারামজাদা খান পোলা, তাহলে বাই করতেছস না কে? কনগ্রাচুলেশন, আপনি বাবা হয়েছেন। এটা আমার বউরে জানায়েন না, আমি ওরে সারপ্রাইজ দিমু। জানো, আই লাভ ইউ। এখন তুমি আমাকে বলো তো। কি? দাঁড়া, তোর বাপেরে কইতাছি। আরে আরে, আমার বাপের কয়ে লাভ নাই, আমার বাপে বিয়া করছে। এই যে ভাই, 1 কেজি চাল দেন তো। এই নেন। আচ্ছা, এক কাজ করেন, আমাকে চালের বদলে 1 কেজি ডাল দেন। এই নেন। আচ্ছা, গেলাম। ওই মিয়া, টাকা দিয়ে যান। কিসের টাকা? এই যে আপনি মাত্র ডাল নিলেন। আমি তো চালের বদলে ডাল নিছি। আচ্ছা, তাহলে চালের টাকাটাই দেন। কিন্তু আমি তো চাল নেই নাই, তাহলে কিসের টাকা দিমু? ও সরি সরি। আপনার জন্য একটা খারাপ খবর আর একটা বেশি খারাপ খবর আছে, কোনটা আগে শুনবেন? খারাপ খবরটাই আগে বলেন। আপনার রিপোর্ট আসছে, আর ওই রিপোর্টের মধ্যে লেখা আছে আপনি আর মাত্র 1 দিন বাঁচবেন। যাক বাবা, 1 দিন তো পাইলাম। আর বেশি খারাপ খবরটা? আমাদের কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় কালকের রিপোর্টটা আজকে দিছে। জানো, আমার একটা নিঃশ্বাসের জন্য একটা ছেলে মারা যেতে পারে। তাইলে তুমি টুথপেস্ট দিয়ে দাঁত মাজো না কেন? বলো তো, আমার মধ্যে আর টাইটানিক জাহাজের মধ্যে পার্থক্য কি? টাইটানিক জাহাজ তো শুধু 1000 জন ছেলেকে ডুবাইছিল, কিন্তু তুমি তো